যে রাধে জনিতাই অনার্পিত চরুচিরার করণীয় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত জল রসাৎ সভক্তি শ্রিয়ম হরিপট সুন্দর দতিং কদম্ব সন্দীপৃত সদার হৃদয় সুরতু ও শচীনন্দন শচীনন্দন যাহা কোনো কালে বর্ণিত হলো না। সত্যযুগ গেল, ত্রেতাযুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখন? কলিযুগে। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নীল গোলকে, নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। তাহলে কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা? মা, হরি নামের দ্বারা। কিন্তু আমরা কলিযুগের মানুষ অমরত্ব লাভ তো দূরের কথা, দিনান্তের শেষে একবারও হরিনাম পর্যন্ত আমরা করতে ভুলে যাই। কিন্তু মহাপ্রভু বললেন, এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নেই সে তত পাপ করে। একবার যদি বদনে কৃষ্ণ নাম, রসনায় কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারো, তোমার তিতাব জ্বালা তো দূরীভূত হবেই, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আর সমস্ত দেহের মধ্যে পাপ রাশি খণ্ডন হয়ে যায়। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। মায়েরা, সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করবো, সবাই মিলে প্রেমসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই হরিনাম করলাম না? এই দেখুন আমাদের কলিযুগের মানুষ, এই আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা গর্ব করি সনাতন ধর্ম, সনাতন ধর্ম, এই তো আমাদের বৈভব, এই তো আমাদের। হরিনাম করতে বললাম, হরিনাম কেউ করলো, কেউ করলো না। দেখুন আমাদের শরীরের ভেতরে সবসময় ভগবান বিরাজমান, প্রত্যেকটা মানুষের শরীরে আমার ভগবান বিরাজমান। তাহলে তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি ভগবানকে শরীরে চিনতে, জানতে, বুঝতে পারবে না। তাহলে দেহের ময়লাটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হরি নাম করো। যেমন পবনের পুত্র, মা অঞ্জনার পুত্র এই বজরংবলী, তিনি কি করেছিলেন? অন্তরে হৃদয় মন্দিরে রাম সীতার বক্ষ বিদারে দেখিয়েছিলেন, দেখায়নি মা? কেন? তখনই বুঝিয়ে দিয়ে গেলেন, এই বজরংবলী বুঝিয়ে দিয়ে গেলেন যে অন্তরে সবারই কিন্তু ভগবান আছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। যখন মালাটা দিল, হনুমান কি করেছে? একটা একটা করে দাঁতে কাটছে আর থুতু করে ফেলে দিচ্ছে। কেন? লক্ষণ বলল, দাদা তুমি এমন মানুষের গলায় মালা দিলে যে দাঁতে করে কেটে থুতু করে ফেলে দিচ্ছে। দেখো এত দামি জিনিস সে বুঝবে কি করে? হ্যাঁ, মুক্তোর দাম কি বুঝবে? তখন হনুমানকে বলে, হনুমান তুমি থুতু করে ফেলে দিচ্ছ কেন? হনুমান তখন বলেছিলেন, বজরংবলী তখন বলেছিলেন, যে জিনিসটার মধ্যে আমার প্রভু না থাকে, আমার মা না থাকে, সেই জিনিসের কোনো মূল্য নেই।
তোমার মুক্তর ভেতরে যদি এ যত দামি হোক না কেন, আমার রাম সীতা যদি না থাকে, এ জিনিসের কোনো আমার কাছে কোনো দাম নেই। লক্ষণ তখন বলেছিলে, তুমি যে এত অহংকার করে কথাটা বললে, তুমি যে দেহটা ধারণ করে আছো, সেই দেহটার ধারণে, সেই দেহটার ভেতরে রাম সীতা আছে? তখন হনুমান বলেছিলে, ভাই এই দেহটার ভেতরে যদি রাম সীতা না থাকতো, কবি আমি দেহটা প্রাণ বিসর্জন করে দিতাম। তাহলে তুমি দেখাও তোমার দেহের ভেতরে রাম সীতা কেমন আছে। তখন হনুমান কি করলো, বক্ষ বিদারে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি, বক্ষ বিদারে দেখিয়েছিল। তাহলে দেখুন, তখনই আমার এই হনুমানজি বজরংবলী তখনই কলির মানুষকে বুঝিয়ে দিলেন, ওরে কলির মানুষ, তোমাদের দেহের ভেতরে ভগবান আছে, আর সেই দেহের ভগবানটাকে দেখাতে গেলে, সেই দেহের ভগবানটাকে তুমি দর্শন করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাত্রি, তুমি যে পথ যাত্রী। ওমা, সম্মুখে আধা রাত্রি, আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলে যাবে? যাবে না। কিন্তু অন্ধকারে পথ চলা যায় মা, আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, ভগবান জ্যোতিটাকে বার করতে হবে। শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারে নাম, কথা বলিতে তারে নাম। সে পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলতে চলতে তার নাম করি? হ্যাঁ, মাথা কানা। রাস্তা যদি দেখা হয়, কি বাজার করলি, কি রান্না হবে, হ্যাঁ, নানান কথা আমরা আলোচনা করি। কিন্তু পথ চলতে চলতে কেউ হরিনাম আমরা করি না। কলিযুগের মানুষ চিন্তা করে যায় শুধু সংসারের জন্য। সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছি কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। ছেলেকে বড় করতে হবে, মেয়ের ভালো ঘরে বিয়ে দিতে হবে, নানান চিন্তা করে যাই। কিন্তু মা, একবার বুকে হাত দিয়ে ভাবুন, ক্ষণিকের চিন্তা ভগবানের জন্য আমরা করি। যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধার বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে ঘনন, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। তত্ত্বগুলো বোঝেন। যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যেমন আমরা চিন্তা করে থাকি ছেলে মেয়ের জন্য, টাকা পয়সার জন্য, সোনা দানার জন্য, জমি জমার জন্য, ভালো ফসল হওয়ার জন্য, এই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডরবিন্দে খনন, নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদচিন্তা করতাম, কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ আমাদেরকে নিয়ে যেতে পারতো? পারবে? যদি দিনান্তের শেষে একবার দুবাহু তুলে হরিনাম করি, পারবে না। মায়েরা, এটা বাস্তব তত্ত্ব কথা বলি, খুব বাস্তব। দেখবেন আমরা কলিযুগের মানুষ, অন্যায় যে করলো সে অন্যায় শাস্তি পেল না,
অন্যায় করছে একজন, অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, কলিযুগের মানুষ দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। এটা বাস্তব হচ্ছে না মা? তুমি অন্যায় করছো, শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। এটা বাস্তব, এটা ঘটেই যাচ্ছে। কেন ঘটছে না? গত জন্মের কৃতকর্মের ফল আমাদের ভোগ করতে হবে। অবশ্যমে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। ভালো করে ধ্যান দেবেন বাবা। অবশ্যমে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃতকর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন পাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গে দেবতাদিকে ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তাকে তীরবিদ্ধ অবস্থায় শুয়ে থাকতে হয়েছিল। কেন না? একটা ছোটবেলায় তীরবিদ্ধ করেছে একটা সরীসৃপকে। ভালো করে তত্ত্বটা মন দিয়ে শোনো মা। মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনি মনসার কাঁটার উপর। কথা শুনে দিল ফেনি মনসার কাঁটার উপর। সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনের আশা মিলল না? অসংখ্য ফেনি মনসার কাঁটার উপর শয়ন করিয়ে দিয়ে গেলে। আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনি মনসার কাঁটার উপর তুমি আমাকে শয়ন করিয়ে দিয়ে গেলে এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে দেখুন বাবা, একটা সরীসৃপের অভিশাপে দেবব্রতকে তীরবিদ্ধ অবস্থায় শুয়ে থাকতে হয়েছিল। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলল, একবার দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল 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 তোরা রাধা রাধা বল। কলিযুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলিযুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলিযুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হাতের কাজ কি? করতাল দিয়া। রসনার কাজ কি? হরিনাম উচ্চারণ করা। হ্যাঁ চোখের কাজ কি? ভগবানের শিরূপ দর্শন করা। হ্যাঁ। কিন্তু আমাদের রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণেন। আমি হরিনাম করব না, জিহ্বা দগ্ধ পরাণেন। আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব। হাতের কাজ করতাল দেয়া। হাত বলছে হস্তদগ্ধ পরৌধনে। বাবা, হস্তদগ্ধ পরৌধনে। আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। হ্যাঁ গো, এটা কলিযুগ তো। চোখের কাজ কি? ভগবানের স্বরূপ দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বাসতং পুরুতে মম। যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো তত ভালো, তবু সকালবেলা উঠে ভগবানকে দর্শন করব না। এইভাবে হরিনাম বলে বলা হবে না। হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো। হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ বলো কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল কলি যুগের কৃষ্ণ নামে পথের সম্বল কলি যুগের কৃষ্ণ নামে পথের সম্বল কৃষ্ণ 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 বলো কৃষ্ণ বলো কৃষ্ণ 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 বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ একটু আগে বললাম না, একটু আগে কি বললাম, গত জন্মে কৃতকর্মের ফল আমাদের ভোগ করতে হবে। তার বাস্তব তত্ত্বটা দেখুন। এক বিপ্র, আসতে একটু মন দিয়ে শুনবেন বাবা। এক বিপ্র, এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব, এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার পুরোহিত হিসেবে নিয়োগ হলে। তোমার তো বাবা মা কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, তা তোমার ঘর বাড়িও নেই, আজ থেকে পুরোহিত হিসেবে তুমি নিয়োগ হলে। ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, হে রাজন, আমি কারো পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে মাদুকই করে যেটুকু পাবো, ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তোমাকে আমি একটা মন্দির করে দিলাম। রাজা কি করেছে, ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে। সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের কি করছে মা, সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে? ওং ধাই স্বাদ সৌমিত্রমদ্রবর্তী নারণ সর্জিজাসন সন্নিবিষ্ট গর্বান কনক কন্দলমান ক্রীডিহারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পবঙ্গপবকর্মান পাপদম পাপ সম্ভব কৈমং পুনরিকাক্ষং সর্ব পাপহরি হরে মনরমদকৈক ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাঙ্গে জগদীশ রक्षा। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী পুনশ্চ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গচ্ছাতি গচ্ছকপ্তিত্তাং তং বিহানস্মাৎকৃতং জগম সিদ্ধে ভবতু মে দেবী তাত সাদ সুরেশ্বরী। সুরেশ্বরী অচ্যুতম কেশিবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভম। আজ তমকে শিবম কৃষ্ণ দামোদরম, আজ তমকে শিবম কৃষ্ণ দামোদরম। রাম নারায়ণ জানকী বল্লভম, রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশিবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশিবম কৃষ্ণ দামোদরম। রাম নারায়ণ জানকী বল্লভ, রাম নারায়ণ জানকী বল্লভ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, तुम्हें मीरा के जैसे भुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम कृष्णम कृष्ण दामोदरम, आज तम के शिवम कृष्ण दामोदरम। राम नारायण जानकी बल्लभ, राम नारायण जानकी बल्लभ, राम नारायण जानकी बल्लभ। ভক্তমণ্ডলী মায়েরা,
ব্রাহ্মণ দেখতে দেখতে 20টা বৎসর কেটে গেল। কে মন্দির করে দিল মা? রাজা। তা রাজা যখন মন্দির করে দিচ্ছে 20টা বৎসরে কেটে গেল, ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, বুড়ো হয়ে গেল। যে রাজা মন্দির করে দিয়েছিল সেই রাজার একমাত্র ছেলে, ছেলেও বড় হলো, ছেলের বিয়ে দিল, ঘরে রাজনন্দিনী এলো, হ্যাঁ পুত্রবধূ এলো। এবার দেখুন ঘটনাটা ঘটছে কি, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনীর চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে? তা ঘুম আসছে না, এপাশ ওপাশ করতে করতে মনে মনে ভাবলো না নেমে পড়ি। খাট থেকে যেই নেমে পড়েছে মা, খাটের তলা থেকে দেখছে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। ও মা, জ্যোতিটা কিসের জ্যোতি? রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে বাবা একটা বিশাল বড় তরবারি, চকচক হচ্ছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। যখনই গলায় পড়লো সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল, ধারালো তরবারি তো একবার আধখানা। সর্বনাশ, বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে বলে কথা, আমাকে আর বাঁচিয়ে রাখবে? সকাল হয়ে আসছে, ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বৎসর আগে মন্দির করে দিয়েছিল, ওমা সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো? না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। মারল কে? আর দোষটা চাপছে কার ওপর? ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ। রাজনন্দিনী বলছে মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। চোরের মায়ের বড় গলা, শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। বাবা, রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে নারায়ণ, হে রাধা মাধব, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, তোমার সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার। তাহলে জগৎকে তুমি বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, 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 এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। কোন দোষের দোষী রে আমায় অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশায়
জীবন তোরি ভাষায় আমার এই কি রে বিচার রে মন এই কি রে বিচার রে মন এই কি রে বিচার রে মন এই কি রে বিচার বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে মায়েরা ব্রাহ্মণ কি করলো আর থাকলো না, মনে মনে ভাবে এই কাশি আমি এখানে থেকে কি হবে, কাশিরামে চলে যাই। রাজা আমার হাত দুটো কেটে দিল, আমি রাজা ছেলেকে মেরেছি। যেই কাশিরামে এসেছে মা, কাশিরামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি কারণে আমার হাত দুটো কাটা হলো। বাবা যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না। ছিল কে? তার স্ত্রী সহধর্মিনীকে। আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। বসে আছে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে মা, স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে দেখতে তো মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কেন তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। স্ত্রী নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না। স্বামীরা বাইরে থেকে এলে নানা কথা না শুনি এক গ্লাস জলটাও সামনে ধরে স্ত্রীরা, সেটা না ধরে নানান প্রবচন শুনিয়ে দিল। জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? রাজা তোমার হাত দুটো কেটে দিয়েছে কেন জানতে, তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে? রাজা আমার হাত দুটো কেটে দিয়েছে তার জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে দেখে বললেন কি করে? ব্রাহ্মণের কথা শ্রবণ করে জ্যোতিষী বলছে, আমি যে ত্রিকালদর্শী, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসেছে। ব্রাহ্মণ তখন বলছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? বলুন। এইরকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই আপনাকে জল দিয়া তো দূরের কথা, নানান কথা শুনিয়ে দিল। জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হলো 7 জনমের বন্ধন। কত জনমের? 7 জনমের। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন? তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। হাতে 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো ইচ্ছে করলেই বার করলে হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, এ আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে আমার স্ত্রী ছিল না। এর সঙ্গে আমার 7 জন্মের বন্ধন নয়, শুধু 1 জন্মে। গত জন্মে আমার স্ত্রী ছিল গাধা। কে ছিল? তত্ত্বটা ভালো করে শোনো, গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা গাছের তলায় বিশ্রাম করতো, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, মুখে তো বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে যায়।
গাদার হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। বেরোবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে, দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে যেমন কর্ম তেমন ফল। বিধাতাকে, মায়েরা বলে বিধাতার লেখন কে করিবে খণ্ডন। বিধাতাকে মা, ভগবান নয়, আপনি আপনার বিধাতা। এ জন্মে ভালো কর্ম করলে চিত্রগুপ্ত ভালো লিখবে, খারাপ কর্ম করলে চিত্রগুপ্ত খারাপ লিখবে। তাহলে বিধাতাকে। ব্রাহ্মণ বলছে, এই যে আমার হাত দুটো কাটা হলো কেন, তার তো বললেন না। শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। মুখে বললে না, হাত দুটোকে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, ইশারা করে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, সেই শোধ নেবে বলে তার স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে মা, বাঁচতে যদি চাও, দিনান্তের শেষে একবার দু বাহু তুলে হরিনাম আমাদের করতে হবে। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর হরিনাম যারা শ্রবণ করতে এসেছেন, ও মা সবাই শাঁখ এনেছেন? ওইটাই আনতে ভুলে গেছি। শাঁখ আনেনি? না, ফুল নিয়ে এসছেন? ফুল ওইটাও ভুলে গেছি। এখান থেকে ফুল ছিঁড়ে দিতে নেই, ঘর থেকে শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়। খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয়। এ বছর জানলাম, সামনে বছরে নিয়ে আসবো। আমি ঘোমটার কথা বলিনি মা, এখন ঘোমটাটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো, তাই না? আর সিঁদুরের কথা বললা তো যায় না, একবার এদিকে একবার সেদিকে একবার ওদিকে, মাঝকালে সিঁদুর পড়লে নাকি কেশ ফাঁকা হয়ে যায়। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা ধ্যান দেবেন, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। কিসের আসন বাবা? ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয়, কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না বাবা? কেন কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়? শিক্ষাটা গ্রহণযোগ্য মা, একটু মন দিয়ে শুনবেন। কপালে গোপীচন্দন কেন পরিয়ে দেয়? আপনার গলায় মালা নেই,
তিলক নেই, নামাবলী নেই, কিন্তু আসনে বসেছেন। মহাপ্রভুকে বুঝিয়ে দিল, প্রভু এর গলায় কিচ্ছু নেই, এর আচরণ নেই, কিন্তু তোমার আসনে বসেছে, এর কপালে গোপীচন্দন পরি দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে যেন রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। এলো রে সোনার তাই গৌর হরি বল হরি বল হরি বল। হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে গৌরে লোরে গৌরে এলো রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের পূর্বে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পড়ি, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন, তাই তো? বাহ। আচ্ছা, এটা কি মাস বলতে নেই? দামোদর মাস। দামোদর মাসে কি খেতে নেই? পটল খেতে নেই, বিম কলাই খেতে নেই, কলমি শাক খেতে নেই, বেগুন খেতে নেই, গব্য ঘৃত খেতে নেই, সিদ্ধ চাল খেতে নেই। হয়ে গেল। এই দামোদর ব্রতেতে ঈশান কোণে ঘিয়ের প্রদীপ দিতে হয়। যা ঘিয়ের দাম বেড়ে গেছে। সিদ্ধ চাল না পেলে আতপ চালের ভাত খেতে হয়। এই একটা মাস নিরামিষ তো ভোজন হবেই, আতপ চালের ভাত খেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই দামোদর ব্রত যারা পালন করবে, নিষ্ঠার সঙ্গে যদি পালন করে, অশ্বমেধ যজ্ঞের যেমন পূর্ণ, কলিযুগে এই সত্যযুগে অশ্বমেধ যজ্ঞ ছিল না? অশ্বমেধ যজ্ঞ ছিল তো, তা সেই যজ্ঞে যেমন পূর্ণতা পাওয়া যেত, কলিযুগে হরিনাম করলে সমান পুণ্য লাভ পাবে, কিন্তু এই দামোদর ব্রত পালন করলে তারও সমান পূর্ণতা লাভ পাওয়া যায়। তুমি বাড়িতে হরিনাম করাতে পারছো না, অনেক টাকা খরচা, অনেক টাকার খরচা, কিন্তু তুমি যদি নিজে দামোদর ব্রত কার্তিক মাসটা, এই দামোদর মাসটা যদি করতে পারো, এই নিষ্ঠার সহিত অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ পাবেন। সেই জন্য এই দামোদর ব্রত। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন ভরি, তুলসী পুত্র। এই দেখুন, এই দামোদর ব্রতে তুলসী গাছে হাতই দিতে নেই, কিন্তু আমরা এগুলো আমরা জানি না। এই একটা মাস তুলসী গাছে হাত দিতে নেই, তাহলে প্রভু সেবা হবে কি করে? না, আশ্বিন মাসে সংক্রান্তির আগের দিন 1 মাসের জন্য তুলসী পাতা চয়ন করে রেখে দিতে হয়। তুলসী পাতা শুকিয়ে গেলেও নিবেদন করলেও সেটাও কাজ। তবু দামোদর মাসে তুলসী গাছে হাত দেবেন না, কিন্তু যারা করেননি তারা আজকে জেনে নিন। বাঁ হাত মন্ত্র যদি বলতে পারেন তো খুব ভালো। 2টো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুলস্বামিত নামাসি ধাম নামাসি সদত্তং কেশব প্রিয়া কেশবাত্তে চিনামিতং বরদা বাবা শোভনে, একটা হলো। দ্বিতীয় হলো মন্ত্র বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই 2টো মন্ত্র যদি বলতে পারেন খুব ভালো। যদি না বলতে পারেন, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। কি বলবেন? নমো বৃন্দাওই। তাহলে কি কি আগুল? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। হ্যাঁ, রাধে রাধে। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। ও
মিঠি রস সে ভরণী রাধে 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 ও মিঠি রস সে ভরণী রাধে সবাই মিলে প্রেম সে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা চিত্ত পানি লাগে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে রাধা কি গরি গরি আমি যে হাত তুলে দিতে বললাম আস্তে আস্তে নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না কেন তুলে আছে আত্মসমর্পণ আমাদেরকে হাত দুটো তুলে আত্মসমর্পণ করতে বললেন তাহলে কথাটা শুনুন বিমলা কমলা দুজন দুজনের সই কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে রং বেরঙের অনেক সুতো তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল অনেক সুতোর বান্ডিল ওমার দুটো চুরি করে বগলের ভেতরে একে কাপড়টিকে চাপা দিত এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে বল রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি সর্বনাশ হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যায় হ্যাঁ। এই আজকে আমার সময় একবার চসই একবার চ একা একা ভালো লাগছে না টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল 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 তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি দেখো যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে হাত তো তুলছে না যখন হাত তুলছে না কমলা কি করেছে বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো পড়ে গেল সুতোর বান্ডিল পড়ে গেল হ্যাঁ। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছো কি চুরি পাপ আমিত্ব অহংকার লজ্জা এগুলো দরিভূত দিতে গেলে বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে প্রেমসে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা চায় দর্শন কিশোরী বৃন্দাবন সে হরি 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 বল। দর্শন কিশোরী বৃন্দাবন সে তোমার জয় বাঁচানা কিশোরী রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় খারাপ লাগছে কি জয় ভালো ভালো সব জয়